হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর গত কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, শরীরটা খুবই অসুস্থ লাগছিলো। জানি না, রাতে ঘুম হচ্ছিল না একদমই, শরীর খুবই ক্লান্ত লাগছিলো আর একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, ভিডিও বানাতেও কোনো ইচ্ছা করছিল না। তো ওই জন্যে কোনো ভিডিও আসেনি। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড ওই জন্য আমাকে একটু হনুমান মন্দিরে নিয়ে এসছে ঝাড়া লাগানোর জন্য। আর একটুখানি ঠাকুরের দর্শন করলে ভাবলাম মনটা শান্ত হবে, তো সেই জন্য আসলাম একটু এই যে বালাজি মহারাজের কাছে দর্শন করতে। আর সামনে দেখো কত ফুল নারকেল সব পড়েছে, এগুলো চাপায় না, এগুলো এখানে এরকমভাবেই রেখে দেয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে তোমাদেরকে একটু ভগবানদের দর্শন করিয়ে দিচ্ছি। এখানে ভগবান শ্রীরাম আছেন। হনুমানজির মন্দিরে শ্রীরাম থাকবে না, এটা তো হতেই পারে না। এই মন্দিরটা বেশি দিনকার পুরনো নয়, নতুনই তৈরি হয়েছে। ভগবান অনেক কদিনই আছেন, মন্দিরটা বড় করে নতুনভাবে তৈরি হয়েছে আর পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এখানে আমার হাজব্যান্ড এই যে প্রদীপটা ধরিয়ে নিয়ে আরতি করছে। আর ভগবানের সামনে কাউকে যেতে দেওয়া হয় না, এখানে দূর থেকেই পুজোটা দিতে দেওয়া হয়। আর আমি এখানে এই যে একটুখানি চারিপাশ দিয়ে ঘুরবো বলে এখানটায় দাঁড়িয়ে আছি। আর ও এখানটায় কি জানি না একটা কিছু নিচ্ছিল, তো সেই জন্য আমি এখানটায় একটু ওয়েট করছিলাম। এই যে বলছিলাম না, কিছু একটা নিচ্ছিল। এই যে এই ভস্যটা, সবারই যাদের শরীর খারাপ থাকে, এমনি ভালো মানুষ যারাও থাকে তারাও কিন্তু একটুখানি খায় আর মাথায় গায়ে লাগায়। সেটাই আমার জন্য আনতে গেছিলো, যেহেতু বললাম রাতে কদিন ধরে ঘুম হচ্ছে না, তো সেই জন্য এগুলো নিয়ে আসে। আর এই যে দেখো, এখন ভোলেনাথকে একটুখানি জল চাপিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু এটা মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, তো ওই জন্য প্যাকেটটার মধ্যে একটুখানি নিয়ে নিলাম, গিয়ে ওকেও একটুখানি গায়ে মাথায় লাগিয়ে দেবো। তো চলো এখন একটু হনুমান চল্লিশা পড়ে নেওয়া যাক, তারপরে আমি ঘরে যাব। বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর এখন এই যে চলে যাচ্ছি ঘরে। তারপরে ঘরে গিয়ে এখনো অনেক কাজ আছে, তো চলো। এই যে ঘরে এসে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে ছোলার ডাল আর রুটি বানাবো। তো আগে ছোলার ডালটা এই যে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারপরে কিছু জামা প্যান্টও আমি এর মধ্যে মেশিনে দিয়ে দিয়েছিলাম, ওইগুলো কাঁচা হয়ে গেছে, তো ওইগুলোও মেলে দেবো। এক এক সময় না কি হয় নিজেও জানি না, মনে হয় সংসারের এইসব দায়বদ্ধতা ছেড়ে দিয়ে যেন কোথাও নিরিবিলিতে একটু ঘুরে আসি, যেখানে শুধু প্রকৃতির সঙ্গে থাকতে পারবো, সেরকম কোনো জায়গায় একটু ঘুরে আসি। একদমই এইসব রেসপন্সিবিলিটিস একদম ভালো লাগে না, যেরকম প্রত্যেক দিনের ডেইলি কাজ, এসব যেন একদমই ভালো লাগে না। মাথাটা যেন একদমই ধরে থাকে যে কেন একটুও ভালো লাগছিল না। তো রাতে ঘুমও ঠিক মতো করে হচ্ছিল না, তো সেজন্যই কি করছিলাম নিজেও জানি না, কদিন ধরে একদমই ভিডিও দিতে ভালো লাগছিল না। তো এখন দেখি কি হয়। আর মনে হচ্ছে যেন কোথাও একটু গিয়ে ঘুরে আসি, তো প্ল্যানও করছি কোথাও একটা যাওয়ার, তো দেখি কি হয়, এখনো অবধি জানি না। কয়েকদিন ধরে আমার কিছু দিদিভাইরা সব কমেন্ট করছো ভিডিওতে, আমি রিপ্লাই দিতে পারছি না, এমনি কমেন্টে যতটা হয় রিপ্লাই দিচ্ছি। তো এখন চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। মৌসুমিস ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি কোথায় থাকো। তো তুমি মনে হয় আমার ভিডিও প্রথম দেখছো, আমি অনেকবারই এর আগে বলেছি আমি জয়পুর রাজস্থানে থাকি। তো রিঙ্কু তুলি ব্লগার থেকে একজন কমেন্ট করেছো, নিউ মেম্বার অফ ইউর ফ্যামিলি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য। আমার আগের রুম ডেকোরেশনের ভিডিওটাতে শর্মিলা মহাপাত্র নামে একজন কমেন্ট করেছো যে তোমার হাতের কাজ খুব সুন্দর লাগলো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ছোট্ট মিষ্টি একটা কমেন্ট করার জন্য।
আর এখন এই যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর এখানে মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার মেয়েও অনেক কিছু কাণ্ড ঘটিয়েছিল। ও রবিবারের দিন খেলতে খেলতে একদম পড়ে গিয়ে গড়িয়ে গিয়ে একদম যে মুখের ডান দিকের সাইডের একটুখানি ছাল চামড়া সব তুলে ফেলেছিল। তো ওটা নিয়েও অনেক চিন্তিত ছিলাম যে মুখের মধ্যে একটা দাগ হয়ে থাকবে বলে। তো সেটা ভগবানের আশীর্বাদে যাই হোক একটু কমে গেছে, দাগগুলো এখন একটু একটু করে মেলাচ্ছে। আর এখন এই যে ওর জন্য একটুখানি কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি। আর আমার মেয়ে না নিজে থেকে পড়ে যায়নি, ওকে একজন ঠেলা মেরে দিয়েছিল যাই হোক খেলতে খেলতে। তো সেই জন্যই কেমন একটু লাগছিল। আর পরীক্ষাও চলছিল, তার মধ্যে স্কুল যেতে পারবে কিনা, চোখটা একদম ফুলেছিল ডান দিকে। তোমাদের সাথে আমি একটা ছোট্ট ফটো লাগিয়ে এখানে দেখিয়ে দেবো যে কীরকমভাবেও পড়েছিল। ডাল সিদ্ধ হয়ে গেছে আর আটাও আমি মেখে নিয়েছি এর মধ্যে। চলো এখন ডালটা সম্বরা দিয়ে দিই। তো প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে এই যে দারচিনি, চিনি আর একটুখানি এলাচ আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখন এই যে আদাটাকে আমি থেতো করে নিয়েছিলাম, তো আদাটা দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা কিছু মনে করো না, পাশেই আমাদের এখানে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো কিছু ভাঙাভাঙি করছে। তো সেই আওয়াজটা সেই অনেকক্ষণ ধরে আসছে, জানি না কখন থামবে। তো ভিডিও দেওয়া হয়নি, তো এডিটটাও এখন করতে বসেছি। তো সেই এরকম নিয়েই আমাকে এডিটটা করতে হচ্ছে। আর ছোলার ডাল তো চিনি না হলে চলবেই না, মিষ্টি মিষ্টি না হলে, তো ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এইদিকে ডালটা হতে থাক, এখন একটুখানি লাস্টে ঘি দিয়ে নামাবো। আর চলো তাড়াতাড়ি করে এইদিকে রুটিগুলো করে নিই। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের যদি কোনো অংশে আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের বলছি যে যারা এখনও দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো হাজব্যান্ডের খাবারটা বেড়ে দিই, ও অনেকক্ষণ বসে আছে। আর ও বললো দুটো পরোটা বানিয়ে দিতে, আর আমাদের জন্য রুটি বানিয়েছি আর ওর জন্য পরোটা বানিয়েছি, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো দুপুরবেলার পর অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন চলে এসেছি মেয়ের ডিমান্ড পূরণ করতে। ও বলেছিল একটু পিৎজা খাবে, তো সেই জন্য ওকে খাওয়াতে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমরা নিয়েছি হোয়াইট সস পাস্তা, তো আগে হোয়াইট সস পাস্তাটা দিয়ে গেছে, তো সেই জন্য ও একটু মুখ ভার করছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।